শেখ হাসিনার আনুগত্য গোপালগঞ্জে চেষ্টা করছে, গোপালগঞ্জের নামই বদলে দেওয়া হবে। আমরা আসলে সর্বশেষ যোগাযোগের মাধ্যমে যে তথ্য জানতে পেরেছি, তারা অবরুদ্ধ অবস্থা থেকে সুস্থভাবে এবং অক্ষতভাবে বের হতে পেরেছে এবং আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী তারা নিরাপদে ওই স্থান ত্যাগ করেছে। কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে যে ভয়ঙ্কর আক্রমণ, ভয়ঙ্কর নির্যাতন ওখানে যেটার পরিকল্পনা করা হয়েছিল, যে ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছে, আমরা দেখেছি সরাসরি আমাদের গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে গুলি চালানো হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এমনকি এই ধরনের হামলার মুখে পুলিশ পিছু হটে গিয়েছে। যে পুলিশ বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা ছিল একজন নাগরিক হিসেবে, একজন গণঅভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে, সেটা পুলিশ আসলে না দিয়ে পুলিশ নিজেদের জায়গা থেকে আরো পিছু হটে গিয়েছে। সেই জায়গায় বলতে চাই, পুলিশ কি এখনো আসলে শেখ হাসিনার আনুগত্য প্রকাশ করছে? যদি করে থাকে তাহলে তাদের অবস্থা ওই শেখ হাসিনার মতোই হবে। গোপালগঞ্জে আসলে যেই আওয়ামী লীগের তীর্থস্থান হিসেবে যারা প্রতিষ্ঠিত করেছিল, তীর্থস্থান হিসেবে দেখেছে, যেই মানে একটা মন্দির নির্মাণ করেছে ওখানে, মানে আওয়ামী লীগের মন্দির হিসেবে যেখানে তারা নির্মাণ করেছে, ওই গোপালগঞ্জে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে, সেই গোপালগঞ্জকে বদলানোর সময় এসেছে। গোপালগঞ্জের নামই বদলে দেওয়া হবে। এই ধরনের সন্ত্রাসীদের আস্তানা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং এদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা হয়েছিল, এখনো কেন? এটার দায় সম্পূর্ণ সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের। গণঅভ্যুত্থানের 1 বছর পরেও কেন গোপালগঞ্জের মতো জায়গায় সর্বসাধারণ বা নাগরিক হিসেবে, ওখানে গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কোনো অঞ্চল না, বাইরের কোনো জেলা না, বাংলাদেশের মধ্যে জেলায় আমি আমার বাংলাদেশের নাগরিক হিসেবে গোপালগঞ্জে যেতে আমার আলাদা করে পাসপোর্ট ভিসা করতে হবে? আমার বাংলাদেশের একটা অঞ্চলে যেতে হলে, বাংলাদেশের একটা অঞ্চলে আমি আমার দলীয় কর্মসূচি, সেটা যে কোনো দল হতে পারে, যদি দলীয় কর্মসূচি দিতে চাই, সেখানে কেন তাদের উপরে হামলা করা হবে? সেখানে আমরা দেখেছি বারংবার সেনাবাহিনীর উপরে হামলা করা হয়েছে, পুলিশের উপরে হামলা করা হয়েছে, ইউনোর গাড়ি বহরের উপরে হামলা করা হয়েছে। এই ধরনের হামলা এখনো স্পষ্টত বার্তা দেয় যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্তানা ঘিরে আছে, তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করতে যাচ্ছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আজ 16ই জুলাই, যে 16ই জুলাই আমার শহীদ ভাই আবু সাইদ ভাই শহীদ হয়েছিল, তার প্রেক্ষিতে কিন্তু মানে ছাত্রদের আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছিল, যার ফলশ্রুতিতে 36 দিনের মাথায় শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য আমরা করেছিলাম, আমরা স্বৈরাচারকে বধ করেছিলাম। এই 25-এর গণঅভ্যুত্থানে 25-এর জুলাইয়ে আমরা নতুন করে গোপালগঞ্জকে পবিত্র করব।